এবার একটু গঙ্গাসাগরের খবর দেব। ভাটায় নদীর চরে সাগরে আটকে যায় ভেসেল, ফলে বিপত্তি বাড়ে যাত্রীদের। 12 মাসের এই সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে গঙ্গাসাগর স্নানের সময়। তখন লাখো লাখো পুণ্যার্থীর ভিড় সচল রাখা চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। তাই ভেসেল সচল রাখতে শুরু হয়েছে ড্রেজিং। কিন্তু সমস্যা কি কমছে? দেখুন, কাকদ্বীপের লট নম্বর 8 থেকে সাগরের কচুবেড়িয়া 12 মাসে ভাটার সময় নদীতে জল না থাকায় বন্ধ থাকে ভেসেল পরিষেবা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। জোয়ার পড়ে যাচ্ছে, সাগরে যাতায়াতের অসুবিধা, জোয়ার হলে যাবে, তারপরে বন্ধ হয়ে যাবে। কপিলমুনি মন্দিরে পুজো দিতে গেলে এই মুড়িগঙ্গা নদী পার হতে হয়। প্রত্যেকটি পুণ্যার্থীদের কিন্তু এই মুড়িগঙ্গা নদী না পার হলে কপিলমুনি মন্দিরে পৌঁছাতে পারবে না। আর এই যে গঙ্গাসাগরে যাওয়ার জন্য যে এই মুড়িগঙ্গা নদীর উপর থেকে ভেসেল যাতায়াত করে, তবে ভাটা হলেই তবে চড়া পড়ে যায়, আর সেই চড়াতে আটকে যায় প্রায় সময় পুণ্যার্থীদের ভেসেল। সাধারণত বিকেল 4টের পর কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে সাগরের কচুবেড়িয়ায় ভেসেল চালানো সম্ভব হয় না। কিন্তু লাখো পুণ্যার্থীদের চলাচলের জন্য দিনের বেশিরভাগ সময়ই ভেসেল পরিষেবার প্রয়োজন। সেই কারণেই প্রতি বছর সাগর মেলায় ড্রেজিং করে জেলা প্রশাসন। লটের থেকে কচুবেড়িয়া এইটা কিন্তু আমাদের যা ড্রেজিং আমরা এক্সপেক্ট করছি, এবার যদি কুয়াশা না থাকে তাহলে কিন্তু আমাদের অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের কিন্তু এই মুভমেন্টটা আমাদের হবে। কিন্তু ড্রেজিং করেও সমস্যা দূর হয়নি। এখনো ভাটা হলেই আটকে যাচ্ছে ভেসেল। কাদার মধ্যে হেঁটে মাঝ নদীতে গিয়ে বোট ধরে ঝুঁকি নিয়ে হতে হচ্ছে পারাপার। লক্ষ লক্ষ যাত্রী এখন আসা শুরু হয়েছে, তারপরেও ড্রেজিং করেও আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা ড্রেজিং করছে, কিন্তু মানুষের কোনো উপকারে কাজে লাগেনি। চরে ভেসেল আটকে যাওয়া সাগরের মানুষের চেনা অভিজ্ঞতা। তবে পুণ্য স্নানের সময় এই সমস্যা সামলানো চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, গঙ্গাসাগর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।